মদিনার রোজায় আছে হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আমার ঘরের দরজা যখন দেওয়া থাকবে, লাগানো থাকবে, বাহির থেকে আমারে ডাক দিতে পারবা না। 3 নাম্বার, যদি দরজা বন্ধ থাকে, আমার যদি তোমরা খাবার খাওয়াইতে চাও, এই ফ্ল্যাটের মধ্যে খাবার দিয়া তোমরা আমার ঘরের দরজার মধ্যে রাইখা যাইবা, কিন্তু আমারে বলেও ডাক দিতে পারবা না। আমার যদি মন চায় আমি খাইমু, আমার যদি না মন চায় আমি খাইমু না। এবার আব্দুল কাদের জিলানী এমন এমন শর্ত দেওয়ার পরে ওই বাদশা একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার সবাই জোরে হবে। এই বাদশা একটা ডাক দিয়া কয়, আপনি কে গো? আপনি কে গো? কি আপনার পরিচয়? এবার উনি ডাক দেয় কয়, ও বাদশা, যদি আমার পরিচয় আপনি যদি পাইতে চাও, তুমি যদি আমার পরিচয় পাইতে চাও, তাহলে আপনার এই গলার মধ্যে একটা রুমাল আছে, ওই এই রুমালটা আমারে আপনি আমার হাতের মধ্যে দেন। আপনার গলার মধ্যে যেই রুমাল আছে গো, ওই রুমালটা আমারে দেন। যেই মাত্র আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে ওই বাদশা যেই মাত্র এমন ভাবে রুমালটা দিল, রুমাল দেওয়ার পরে গাউসে পাকে ওনারে ডাক দিয়ে কই, আপনি আমার কাছে আসেন। যেই মাত্র কাছে আইছে, কাছে আসার পরে ডাক দিয়ে কই, আপনি নামাজের শুরুতে বসেন। যেই মাত্র ডাক দিয়ে কই, নামাজের শুরুতে বসেন। ওরে কবুতরে নবীর কাছে মনোযোগ বিচার দিল দাবি, বাচ্চা পাই না হয়তো বাইয়ে নিছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ বলতেন না। কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না হয়তো বাইয়ে নিছেন কোন সাহাবী। নবী বলে, কেনিয়াস বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হবে না। বলেন না খুশি না বেজার? লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। ওই আল্লাহর কাছে সকলে মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই স্টপ, খুশি না বেজার? আমি মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কেউ কথা বলেন না, আপনাদের কথাটা যেন আমার কানে যেন না আসে, তাহলে আমি আলোচনা করতে পারবো না। দাওয়াত দিয়ে যেহেতু এনেছেন, কিছু শোনার চেষ্টা করবেন, আপনাদের কথার আওয়াজটা যেন আমার কানে যেন না আসে, আমি অনেক কষ্ট পাবো। কারণ আজকে আলোচনা হবে ওলি প্রেমের আলোচনা, নবী প্রেমের আলোচনা। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? একটা জবান খুলে বলেন ঠিক না ঠিক? তো সর্বোপরি বলি আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলটা যে আইছেন, এই মাহফিলটা আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? কার কার বিশ্বাস আছে? বিশ্বাস আসেনি? তো এই গোকুল নগরে কি শুধু আপনারই না আরো আছে? কথা বলেন, আপনারই না আরো আছে? তাহলে বোঝা গেল বাবা, ও ভাই, এই দুনিয়া থেকে বুঝ জানেন সবাই যে জান্নাতে যাইতো। কথা বলেন, জান্নাতে যাইতো। বাড়ির পাশে মাহফিল, এই বাড়ির পাশে মাহফিল তো আপনি কেমনে ঘুমান, আবার নিজের আপনি সুন্নি দাবি করবেন? আরে সুন্নি তো ওই ব্যক্তি যার কানের মধ্যে
নবী প্রেমের শানের আওয়াজ আসবে আর ঘুম তার জন্য হারাম হয়ে যাবে। আরে কথা বলো ঠিক কিনা বলো, ঘুম তার জন্য হারাম হয়ে যাবে। যারা নবীর প্রেমিক তারা এত সুন্দর মাহফিল রাইখা বাড়িতে ঘুমাইতে পারে? কথা বলেন পারে? তো গত বছর কি আপনারা আমারে দেখছিলেন? দেখছিলেন নি? তো সকলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমি চলে যাব আমার মূল আলোচনায়। উলিকুলের সম্রাট যিনি, বেলায়েতের রাজ্যের সম্রাট যিনি, তিনি হচ্ছে আমার মহিউদ্দিন আব্দুল কাদের। আব্দুল কাদের তরিকা কয়টা বলেন? তরিকা কয়টা? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কথা বলেন? আরো অন্যান্য তরিকা আছে, প্রসিদ্ধ হলো চারটা। এই কাদরিয়া তরিকার ইমাম যিনি, তিনি হচ্ছে আমার হুজুর আব্দুল কাদের জিলানী। তো এই আব্দুল কাদের জিলানী যিনি হচ্ছে উলিকুলের শিরোমণি, শুধু তা নয়, এই আব্দুল কাদের জিলানী হচ্ছে তিনি একজন আওলাদে রাসূল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করতে পারবেন? একটু করতে পারবেন? সকলে জবান খুলে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন যেভাবে আওয়াজটা দিবেন এমন ভাবে আওয়াজটা দিবেন, একটু গভীর মনোযোগ দিবেন। আমি ডান বাম যাব না, আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। মনোযোগ সহকারে বসবেন। যারা আমার তরিকতের ভাইয়েরা আছে, যারা পীর ও মুর্শিদ দর্শন, তারা আমার এই আলোচনার স্বাদ পাইবেন। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা চুপ থাকেন, আলোচনাটা শুনেন। ইনশাআল্লাহ প্রেমের একটা আলোচনা। তো উলিয়া উলিয়া যদি বাংলাদেশে না আসতো, ইসলাম ফাইলা মিলে কথা বলেন পাইতাম না। একমাত্র ইসলাম পেয়েছে আল্লাহ বন্ধু ওলিদের উসিলায়। কথা বলেন না সবাই, ঠিক না বেঠিক? বন্ধুরা রে এরে আমার আজকের রায়পুরা গোকুল নগরের বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, একটু মনোযোগ নিয়ে বসে যাবে। আপনাদের কি বসতে গেলে কোনো কষ্ট হইবনি? জোরে জোরে বলেন না, কষ্ট হইবনি? ঠিক আছে, বাহিরে শুধু ভিতরে দিলে চলতো না, বাহিরে দিন লাগবে। বাহিরে দিলে আসল কথা কন না, ঠিক না? আমি ঠিক? একটু গভীর মনোযোগ দিবেন। উলিকুলের শিরোমণি যিনি হুজুর আব্দুল কাদের জিলানী, ওই আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ার জমিনে আসে নাই, উনার আব্বার নাম হচ্ছে হযরতে আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। উনার আম্মার নাম হলো উম্মুল খায়র মা ফাতেমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে এই আবু সালেম মুসা জঙ্গি, তিনি এই যে জিলান শহরের বড় মসজিদের খতিব, বগদাদের মধ্যে বড় মসজিদের খতিব হচ্ছে আবু সালেম মুসা জঙ্গি। এই আবু সালেম মুসা জঙ্গি তিনি যখন উম্মুল খায়র মা ফাতেমাকে বিয়ে করেছেন, বিয়ের কয়েকদিন যাওয়ার পরে উম্মুল খায়র মা ফাতেমা আবু সালেম মুসা জঙ্গিরা ডাক দিয়া কই, ও স্বামী গো, আমরা তো বিয়ে করলাম অনেক দিন হয়ে গেছে, আমার কি একটা সন্তানের দরকার নাই? আপনার কি একটা সন্তানের দরকার নাই? আমাদের বংশের মধ্যে একটা কি আলোক বাচ্চার দরকার নাই? এবার আবু সালেম মুসা জঙ্গি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু সালেম মুসা জঙ্গি তিনি ডাক দিয়া বলে, ও উম্মুল খায়র ফাতেমা, তুমি কোনো চিন্তা কইরো না, আমি আল্লাহর কাছে আজকে থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাকে এবং তোমাকে যেন তোমার মাধ্যমে যেন আল্লাহ একটা নেককার সন্তান দান করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এরে আমার আজকিরি রায়পুরা গোকুল নগরের, আল্লাহু আকবারটা জোরে বলবেন, রায়পুরা গোকুল নগরের আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, এই আমার যুবক ভাইয়েরা রে। এবার আবু সালেম মুসা জঙ্গি ডাক দেয়া কয়, ও ফাতেমা তুমি একটু ঘরের ভিতরে চলে যাও, আমি চলে যাব মসজিদের মধ্যে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু সালেম মুসা জঙ্গি চলে গেলেন মসজিদের মধ্যে, গিয়া তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে তিনি এশারের নামাজটুকু আদায় করলেন। এশার নামাজ আদায় করে দুনিয়ার মানুষ যখন ঘুমায়া গেছে গো, এই সময় তিনি ভাবতেছে, তিনি মনে মনে কয় আমি তাহাজ্জুদ নামাজ পড়া আমি আল্লাহর কাছে একটা নেককার সন্তান, আমি আল্লাহর কাছে বলবো আমাকে যেন একটা নেককার সন্তান দান করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু সালেম মুসা জঙ্গি তিনি মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছেন। মসজিদে নামাজ আদায় করে তিনি সেজদার মধ্যে গেলেন। সেজদা দিয়া যেই মাত্র নামাজটা শেষ সম্পূর্ণ করলেন, নামাজ শেষ করার পরে তিনি একটু ঘুমাইলেন। পুরাটা মসজিদ ছিল অন্ধকার, পুরাটা মসজিদ ছিল অন্ধকার। এই আমার দিকে মনোযোগ দেন, পুরা মসজিদ ছিল অন্ধকার। ফজরের নামাজের আগে ওই আবু সালেম মুসা জঙ্গি তিনি ডাক দিয়া কয়, আমি ফজরের পূর্বে আমি স্বপ্নে দেখলাম গো, আমি ফজরের আগে স্বপ্নে দেখলাম গো, আমার এই স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে কে যেন একটা নূরের মানুষের আগমন হয়েছে। ওই নূরের মানুষটা আয়সা ডাক দেখো, ও আবু সালেম মুসা জঙ্গি গো, ও আবু সালেম মুসা জঙ্গি তুমি এখানের মধ্যে নবী 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 করতাছো, তুমি তাড়াতাড়ি ওঠো। এবার আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া কয়, আপনি কে গো? আপনি আসার পরে আমার এই মসজিদটা অন্ধকার ছিল, আপনি যেই মাত্র এসেছেন আমার অন্ধকার মসজিদ আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে এরে আমার বাবা জিরা গো, এ গোকুল গরিন আপু জিরা গো, ও যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা একটু পর্দা নিয়েছেন, মা বোনদেরকে বলবো আপনারাও মনোযোগ দিয়ে শোনেন, অনেক কিছু শিকার আছে। এবার আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া কই, আপনি কে গো? আপনার পরিচয়টা দেন না। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবারটা জোরে হবে। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আবু সালেম মুসা জঙ্গি গো, ও আবু সালেম মুসা জঙ্গি তুমি আমারে চিনবা না? আমি হইলাম মদিনার রহমাতুল লিল আলামিন। এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমার স্বপ্নে, আমি তো আপনার দিদার পাওয়ার জন্য পাগল ছিলাম। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আবু সালেম মুসা জঙ্গি আমি তোমার দিদার যাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। ও আবু সালেম মুসা জঙ্গি রে, আমি এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। নবী গো কি সুসংবাদ? আমার নবী ডাক দিয়া কয়, তোমার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমার গর্বে গো
একটা বরকতওয়ালা মানুষ আগমন করবে, একটা রহমতওয়ালা মানুষ আগমন করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই রহমতওয়ালা বরকতওয়ালা মানুষটাকে আমার নবী ডাক দিয়া কয়, ওই মানুষটা হইল আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু সালে মুসা জঙ্গি যেই মাত্র স্বপ্নের ভিতরে আমার নবীর চেহারা মোবারকের দিকে যেই মাত্র তাকাতে লাগলো, হঠাৎ করে দেখা যায় আমার নবী আর স্বপ্নের মধ্যে নাই, কোথায় যেন উধাও হয়ে গেছে রে বাবা। আবু সালে মুসা জঙ্গি তিনি আমার নবীর আল্লাহ দেখতে ভাইরা, তিনি মনে মনে গুনগুনায় গান গাইতেছে, দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার। ও নবী আমার আপনার কথা মনে হইলে গো, ও নবী আমার আপনার কথা মনে হইলে গো, নয়ন জলে বাসে গো নবী, নয়ন জলে বাসে গো নবী, শুধু আপনার লাগিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী আমার উহুদেরি ময়দানে গো, ও নবী আমার উহুদেরি ময়দানে গো, কাফেরেরা মারলো পাথর, কাফেরেরা মারলো পাথর, কেমনে রইছেন সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু ও বন্ধুরে, এবার আবু সালে মুসা জঙ্গি সুসংবাদ পাইছে, সন্তানের সুসংবাদ। আওয়াজ করে বলেন না, আপনার দেশ স্বামী এবং স্ত্রী যখন সুসংবাদ পায় যে তাদের ঘরের মধ্যে একজন নতুন মেহমান আগমন করবে, আওয়াজ করে বলেন স্বামী স্ত্রী খুশি না বেজার?
জোরে জোরে বলেন না খুশি না বেজার? এবার আবু সালেহ মুসা জঙ্গি তিনি রাতের বেলা ওই একটা দৌড় মারছে বাড়ির মধ্যে। বাড়িতে যায়া স্ত্রী যেই ঘরের মধ্যে ঘুমায় রয়েছে উম্মুল খায়ের মা ফাতেমা, ওই ঘরের মধ্যে যায়া দরজার মধ্যে কোরআন নাড়লেন। এবার ওই ঘরের ভিতর থেকে উম্মুল খায়ের মা ফাতেমা যেই মাত্র বাহির হয়েছে, ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি তো ফজরের নামাজ না পড়ে কোনোদিন বাড়িতে আসেন না, আজকে দিয়ে আপনি ফজরের আগেই তো বাড়িতে চলে এসেছে। এবার আবু সালেহ মুসা জঙ্গি, আল্লাহু আকবার জোরে হবে, আবু সালেহ মুসা জঙ্গি একটা ডাক দিয়া কয়, ও উম্মুল খায়ের ফাতেমা গো, ও ফাতেমা, কেন আইছি জানুনি? আমার নবী আমারে স্বপ্ন যুগে তোমার করবে একজন সন্তান আগমন করবে গো, যিনি হবে গাউসুল আজম। ও ফাতেমা, আমার নবী এমন ভাবে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এবার ওই মা, ওই যে উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে কই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? শুকরিয়া আদায় করছে কার? জোরে জোরে বলেন না, শুকরিয়া আদায় করছে কার? এবার উম্মুল খায়ের মা ফাতেমা শুকরিয়া আদায় করেছে। এবার এই আব্দুল কাদের জিলানী তিনি মায়ের গর্ভের মধ্যে চলে আসার পরে আস্তে আস্তে যখন তিনি দুনিয়ার জমিনে এসেছেন, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এভাবে আস্তে আস্তে বড় হতে হতে দুনিয়াতে আসলেন। আসার পরে ওনার বাবা মারা গেছে, কথা কোন ঠিক কিনা? বাবা মারা যাওয়ার পরে ওনার আম্মা ওনার এই কুড়ের পকেটে কিছু স্বর্ণের মুদ্রা দিছিল, কথা কোন ঠিক কিনা? এমন ওয়াজ শুনছেন না? উনি মাদ্রাসাতে যাইব, উনি যাওয়ার পথে ওনার পকেট থেকে ডাকাতেরা স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন জানতে পারছে উনি আব্দুল কাদের জিলানী, তারা আবার ক্ষমা চাই আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হয়েছে। এমন ওয়াজ শুনছেন না? শুনছেন। এরপরে দেখেন এই আব্দুল কাদের জিলানী এর ডাকাতের কাছ থেকে আসার পরে এই আব্দুল কাদের জিলানী কই গেছে, কি করছে শুনছেন? কোনদিন শুনছেন? আজকে ইনশাআল্লাহ শোনাই দিয়ে যাবো। বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু গভীর মনোযোগ দিবেন। ও আমার রায়পুরা এলাকার যুবক ভাইরা, ও গোকুলনগরের বাবা, আব্দুল কাদের জিলানী তিনি যাবে শিক্ষা গ্রহণ করার জন্য, তিনি মাদ্রাসার শিক্ষা গ্রহণ করার জন্য তিনি রওনা হলেন। যাইতে যাইতে ওই জিলান শহরের মধ্যে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার নাম হচ্ছে নেজামিয়া মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন না? ওই জিলান শহরের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গির সন্তান হুজুর আব্দুল কাদের জিলানী তিনি হাঁটতেছে ওই যে জিলান শহরের মধ্যে নেজামিয়া মাদ্রাসার মধ্যে যাবে গো। আব্দুল কাদের জিলানী মনে মনে ডাক দিয়ে কই, আমি যে মাদ্রাসার মধ্যে যাইতেছি আমারে তো হুজুররা চিনব না, আমি যে হুট কইরা যে মাদ্রাসার ভিতরে ঢুকা যামোগা, আমারে যদি অপমান কইরা যদি বাহির করে দেয়। এবার এই আব্দুল কাদের জিলানী মনের ভিতরে ভয় রাইখা তিনি আস্তে আস্তে করে ওই জিলান শহরের নেজামিয়া মাদ্রাসার গেটের সামনে চলে গেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা রে আব্দুল কাদের জিলানী তিনি যেই মাত্র নেজামিয়া মাদ্রাসার গেটের সামনে গেছে, তিনি একটা কদম সামনে দেয়, আবার আরেকটা কদম পিছনে দেয়। তিনি মনে মনে ভাবতেছে, আমারে তো মাদ্রাসার আমার উস্তাদেরা তো আমারে চিনে না চিনে যদি আমারে বেজ্জতি কইরা যদি মাদ্রাসা থেকে বাহির কইরা দেয়, এমন ভাবে এই গেটের এই যে
একটু ভিতরে ঢোকার পরে মাদ্রাসার যে পিলার আছে, সুবহানাল্লাহ বলেন, মাদ্রাসার এই পিলারের মধ্যে এমন ভাবে হেলান দিয়া দাঁড়ায় রয়েছে। ওই মাদ্রাসার ভিতরে একজন মুহাদ্দিস ছিল গো, তিনি শুধু হাদিসের দরজ দেয়, তিনি শুধু হাদিসের দরজ দিতেছে। ওই হুজুরটার নাম হইল হযরতে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। ওই উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস শরীফের দরজ দিতেছে সমস্ত ছাত্রদেরকে তিনি হাদিসের দরজ দিতেছেন। হাদিসের দরজ দিতে ওই উস্তাদ, ওই মুহাদ্দিস যিনি হাদিসের দরজ দেন, তিনি হাদিসের দরজ দিতে তিনি হঠাৎ করে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে একজন ডাক দিয়া কয়, ও উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি গো, তোমার মাদ্রাসার ভিতরে একজন আওলাদে রাসূল আগমন করেছে, তুমি তাড়াতাড়ি যায়া ওই আওলাদে রাসূলকে রিসিভ করো। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। ও উবাইদুল্লাহ গো, তোমার মাদ্রাসার মধ্যে একজন আওলাদে রাসূল আগমন করেছে, তুমি তাড়াতাড়ি যাও ওই আওলাদে রাসূলকে যাইয়া তুমি তাড়াতাড়ি রিসিভ করো। এবার এই উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, কে রে আমারে এই সত্যের মধ্যে জানাইছে আওলাদে রাসূল নাকি আগমন করেছে? তিনি ঘুম থেকে উঠা তিনি মাদ্রাসা থেকে বাইরে হলেন আওলাদে রাসূলকে রিসিভ করার জন্য। আওয়াজ করে বলেন, আমার গাউসে পাক হলো আওলাদে রাসূল। কথা বলেন না ঠিক না ঠিক? গভীর মনোযোগ। ও গোকুল নগরের আব্বু, এই আওলাদে রাসূল হুজুর আব্দুল কাদের জিলানী তিনি বাহিরে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এই উস্তাদ তাড়াতাড়ি এই দরজা দিয়া বাইরে হইয়া দেখতেছে, বাহিরে তো কোনো আওলাদে রাসূলকে দেখা যায় না, বাহিরে তো কোনো আওলাদে রাসূলকে দেখা যায় না। একেবারে চ্যাংড়া একটা ছেলে, বয়স 10 থেকে 11 বছরের একটা ছেলে দেখা যায়, একবারে নরমাল টাইপের দাঁড়ায় রয়েছে। এবার উবাইদুল্লাহ হুজুর ওই আব্দুল কাদের জিলানীর কাছে যায়া ডাক দিয়া কয়, বাবু তোমার নাম কি গো? ওই আমার গাউসে বাগ ডাক দিয়া কয়, ও হুজুর গো, আমার নাম হইল সৈয়দ আব্দুল কাদের। জোরে বলতেন না সুবহানাল্লাহ। ও হুজুর গো, আমার নাম হইল সৈয়দ আব্দুল কাদের। এবার ডাক দিয়া কয়, ও আপনি তো আওলাদে রাসূল। এবার ওই উস্তাদ বুঝতে দেরি হয় না, নিজের স্বপ্নে খবর পাইছে আওলাদে রাসূল ঢুকছি। এবার আওলাদে রাসূল ঢোকার পরে এই আওলাদে রাসূল আব্দুল কাদের জিলানীরে পায়া ওই বুখারী ওই যে হাদিস যে দরজ দিত, হাদিসের দরজ দেনেওয়ালা মুহাদ্দিস হুজুরে আব্দুল কাদের জিলানীরে এমন ভাবে জড়ায়া ধরছে গো, ও আব্দুল কাদের জিলানীরে এমন ভাবে জড়ায়া ধরছে। আব্দুল কাদের জিলানীরে জড়ায়া ধইরা উস্তাদে ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের গো, আব্দুল কাদের গো, আজকে 22টা বছর ধইরা আমি হাদিসের দরজ দিতেছি, আমি এতদিনে অনেক কিছু ভুইলা গেছি, কিন্তু আপনারে যখন আমি জড়ায়া ধরছি, যা কিছু ভুইলা গেছিলাম আমি উবাইদুল্লাহ হুজুরের সব মনে হইয়া গেছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা রে, ও যুবক ভাইরা রে, বন্ধুরে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন। এবার আব্দুল কাদের জিলানী ওই
উস্তাদে উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও আওলাদে রাসূল, আপনি সামনে যান। এবার ওই যে আওলাদে রাসূল আব্দুল কাদের জিলানীর লয়া উনার উস্তাদ ডাক দিয়া বলতেছে, ও আব্দুল কাদের, আপনি তো আওলাদে রাসূল, কারণ আওলাদে রাসূলকে যারা সম্মান করবে তারা যেন আমার নবীকে সম্মান করে, আওলাদে রাসূলকে যারা সম্মান করবে তারা যেন আমার নবীকে সম্মান করছে, নবীরে যারা সম্মান করবে তারা যেন আমার আল্লাহর সম্মান করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, তুমি আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, বুখারী শরীফে হাদিসেরই ইবারত। হাসান হুসেন জান্নাতের সরদার, আরে হাসান হুসেন জান্নাতের সরদার হবে, নবী বলেছে। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, বুখারী শরীফেরই হাদিসেরই ইবারত। তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল বলেন, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। হাসান হুসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। উনাদের কদমে আল্লাহ কর গো কবুল বলেন, উনাদের কদমে আল্লাহ কর গো কবুল। তুমি রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলা। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে এবার গাউসে পাক ওনার উস্তাদ উবাইদুল্লাহ হুজুর ডাক দিয়া বলতেছে, ও হুজুর আপনি সামনে যান, ও আওলাদে রাসূল আপনি সামনে যান। আব্দুল কাদের জিলানী কয়, আপনি আমার উস্তাদ, আপনি আগে যান। সুবহানাল্লাহ বলেন। মানে দুইজনে মিল্লা ওই যে ক্লাসের ভিতরে তিনি হাদিসের দরস দেয়, ওই হাদিসের দরসের এই রুমের মধ্যে দুইজনে যাইব, শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা প্রেমের খেলা চলতেছে। সুবহানাল্লাহ বলেন না। শিক্ষককে ডাক দিয়া কয় আপনি আগে যান, কারণ উনি শিক্ষক হইলে কিব গাউসে পাক তো নবীর আল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। এবার গাউসে পাক ডাক দিয়া কয়, ও হুজুর আপনি আগে ক্লাসের ভিতরে যান, এরপরে আমি যাব, কারণ আপনি আমার উস্তাদ।
এবার উস্তাদে ডাক দিয়া কই, ও আব্দুল কাদের জিলানী গো, আমিও আগে যাইতাম না, আপনারও আগে যাওয়ার দরকার নাই। আসেন একজন আরেকজনের হাতে দইরা ভিতরে ঢুকে, যেই মাত্র একজন আরেকজনের হাতের মধ্যে দইরা ভিতরে ঢুকছে গো, ভিতরে ঢোকার পরে হুজুর কিতাব নিয়ে সামনে বৈশা গেছে। আব্দুল কাদের জিলানী তিনি কিতাব দেখতেছে, এই হুজুর হাদিসের দরজ দিতেছেন, হাদিস পড়াইতেছেন, আর আব্দুল কাদের জিলানী শুনতেছে। এবার আব্দুল কাদের জিলানী মনোযোগ দিয়ে লেখাপড়া চলতেছে ওই নাজামিয়া মাদ্রাসার মধ্যে। এবার এই হুজুর তিনি একটু বাড়ির মধ্যে যায়া ওনার স্ত্রীরে বলতেছে, ও বিবি গো, মাদ্রাসার মধ্যে এমন এমন একজন ছেলে আইছে, তিনি হচ্ছে আওলাদে রাসূল নবীর বংশধর। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এরে আমার বাবা জিরা গো। এবার আব্দুল কাদের জিলানী এমন ভাবে চলতেছে, হুজুর এই দিক দিয়া বাড়িতে গেছে, সবাই এই দিক দিয়া খাবার দাবার খাইতেছে। এই আব্দুল কাদের জিলানীর পকেটের মধ্যে খাওয়ার মতো একটা টাকা নাই, একটা পয়সাও নাই। আসার পথে তো ডাকাতেরা নিয়ে গেছে, আসার পথে তো ডাকাতেরা সবকিছু রাখা দিছে। আর ওনার আম্মা যেই টাকাগুলা দিছিল ওই টাকাগুলা একটা ফকিরের দান কইরা দিছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী তিনি কারো কাছ থেকে খাবার খুঁজে না, তিনি কারো কাছ থেকে খাবার খুঁজা খায় না। কেন জানেননি? যারা সৈয়দ বংশের মানুষ, যারা সৈয়দ বংশের মানুষ, তাদের জন্য আমার নবী সদকা খাওয়া হারাম কইরা দিছে, ভিক্ষা করা হারাম কইরা দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে ওই নাজামিয়া মাদ্রাসার পিছনে একটা পাহাড় আছে, আস্তে আস্তে ওই পাহাড়ের দিকে যাইতেছে। আওয়াজ করে বলেন, পেটের ক্ষুধা হলো সবচাইতে বড় ক্ষুধা। পেটের মধ্যে যদি কোনো খাবার না থাকে, দুনিয়াদারি কোনো কিছু ভালো লাগে না গো। এবার ওই পাহাড়ের মধ্যে গেছে বড় বীর আব্দুল কাদের জিলানী, যায়া তিনি খাবারের জন্য তিনি খাবার বিশ্রাইতেছে। খাবার না পায়া ওই পাহাড়ের মধ্যে গাছের পাতা সাবায়া খাইতেছে। এ আব্দুল কাদের জিলানী গো, কোনো কিছু না পায়া গাছের পাতা সাবাইয়া খাইতেছে। আর কি করব? ওই দিক দিয়া হুজুর ওই যে ওই দিক দিয়া মাগরিবের আজান দেয়া লাইব। এবার ওই দিক দিয়া হুজুরে মাদ্রাসার মধ্যে আসার সময় হয়ে যাইতেছে। আব্দুল কাদের জিলানী নাক দিয়া কই, আমার এখানের মধ্যে আর থাকা যাইতো না, একটু মনোযোগ দিবেন। আব্দুল কাদের জিলানী যখন এই গাছের পাতা সাবাইয়া খাইছে গো, ও এই যে লেগামি দিয়া এই সাদা সাদা একটু পানি পড়া রইছে। যেই মাত্র মাদ্রাসার মধ্যে উস্তাদে আগে ঢুকছে, আগে ঢুইকা অন্য কোনো ছাত্ররে হুজুরে বিচারে না, অন্য কোনো ছাত্ররে খোঁজে না, ডাক দিয়া কয়, আমার আব্দুল কাদের কই, আমার আব্দুল কাদের কই, আমার আব্দুল কাদের কই। এবার আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসার ভিতরে ঢুকছে। মাদ্রাসার ভিতরে ঢুকার পরে হুজুর ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, তুমি এতক্ষণ কোথায় ছিলা? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, হুজুর গো, আমার অনেক ক্ষুধা লাগছিল, আসার পথে ডাকাতেরা আমার সব স্বর্ণ মুদ্রা নিয়ে গেছিল গো হুজুর। আমার পকেটের টাকাও একটা ফকিরের দান কইরা দিছিলাম হুজুর।
আমার খাবার মতো একটা টাকাও নাই গো হুজুর, আমি কিভাবে খামু? ওই যে পাহাড়ে গেছিলাম গো হুজুর। এবার উস্তাদ ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, তোমার এই লেগামের মধ্যে কি লাগিয়া রয়েছে? এবার আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, ও হুজুর আমার, হুজুর গো, ওই পাহাড়ের মধ্যে যায়া আমি গাছের পাতা চাবায়া খাইছি। এবার হুজুরে ডাক দিয়া কই, তুমি গাছের পাতা চাবায়া খাইছো? জি হুজুর, কি করবো, আমার পকেটে একটা টাকাও নাই। এবার উস্তাদে ডাক দিয়া কয়, তুমি আজকে দুপুরের খাবার, হুজুরের যে দুপুরের খাবার আসছিল রোজিন বাড়ি থেকে, ওই বাড়ির খাবার আব্দুল কাদের জিলানীর দুপুরের খাবার খাওয়া হয়েছে। খাওয়ানোর পরে এই উস্তাদে মনে মনে চিন্তা করতেছে, কিরে, নবীর আওলাদ যদি কষ্ট পায় আমার নবী কষ্ট পাইবো, আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাইবো। আওয়াজ করো বলে, ঠিক কিনা বলো? নবীকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা, সুবহানাল্লাহ বলেন না? এবার উস্তাদে ডাক দেয়া কই, কিরে ও আব্দুল কাদের জিলানী, তুমি এখানে আসো। আসার পরে ডাক দেয়া কয়, আগামী কালকে সকালে, সুবহানাল্লাহ বলেন, উস্তাদের একটু মায়া লাগে গেছে। ডাক দেয়া কই, ও আব্দুল কাদের, আগামী কালকে সকালে আমার বাড়িতে তোমার দাওয়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, হুজুর আমি যাইতাম না। এই কথা বলতেছো কেন? সুজা হয়ে বসো এখানে। আমি যে বলতেছি একটু চিল্লা চিল্লি কেউ কইরেন না। আপনার ওয়াজ দিছেন কেন? কষ্ট দিছে বাবারা? কথার আওয়াজ আসলে আমার মানে সমস্যা হয়। একটু গভীর মনোযোগ দিবেন। হুজুরে ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, আমার বাড়িতে তোমার আগামী কালকে দাওয়াত। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও হুজুর আমি যাইতাম না। কেন তুমি যাইবা না? এবার আব্দুল কাদের জিলানী রে ডাক দিয়া কয়, ও হুজুর গো, আমি কেন যাইতাম না জানেননি? আমি যদি যাই তাহলে অন্য ছাত্ররা কি মনে করব, অন্য ছাত্ররা কি মনে করব? এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া কই, ও আব্দুল কাদের, অন্য ছাত্র এবং তুমি আব্দুল কাদেরের মধ্যে পার্থক্য আছে। আগামী কালকে সকালে তুমি আমার বাড়িতে দাওয়াত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হুজুর চলে গেলেন, যায়া ওনার স্ত্রীর ডাক দিয়া কই, ও বিবি আমার, তোমার যে ওই যে আওলাদের রাসূল আব্দুল কাদের জিলানীর কথা যে বলছিলাম তোমার মনে আসেনি? তুমি কি ওনার খেদমত করতে পারবানি? ওই হুজুরের স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি তো ওনার খেদমত করতে আমি প্রস্তুত আছি। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এবার ওই উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ উবাইদুল্লাহ হুজুর বাড়িতে যায়া ওনার স্ত্রীরে ডাক দিয়ে কই, ও বিবি আমার, তুমি তাড়াতাড়ি তুমি যা যা রান্না করতে পারো, আওলাদের রাসূল যেন কোনোভাবেই যেন কষ্ট না করে, তুমি যা যা রান্না করতে পারো তুমি রান্না শুরু কইরা দাও। আগের দিন রাত্র তাইকা সারা রাত্র না ঘুমায়া ওই আব্দুল কাদের জিলানীর জন্য ওই যে ওনার উস্তাদ ওনার উস্তাদের বিবিরে দিয়া রান্না শুরু কইরা দিছে। সকাল যখন হয়ে গেছে গো, সকালবেলা রান্না বান্না সবকিছু রেডি, খাবারও রেডি কইরা রাখছে। এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদে ডাক দিয়া কয়, এখনো তো সকাল হয়ে গেল, 8টা-9টা বাজে গেল, আব্দুল কাদের তো এখনো আসতেছে না। হুজুরে বার একটু বিরক্ত বোধ করলেন যে মাত্র 10টা-11টা বাজে গেছে গা। এবার উস্তাদে একটু বিরক্ত বোধ কইরা এবার রাগ হইয়া তিনি যাই মাত্র ঘরের মধ্যে ডাইন কদমটা রাখবো গো,
এতক্ষণ দেখছে রাস্তার মধ্যে কেউ নাই, এতক্ষণ রাস্তার মধ্যে তাকায় রয়েছে, দেখতেছে রাস্তার মধ্যে কেউ নাই। হঠাৎ করে পিছন দিক দিয়া ডাক দিয়া কয়, প্রিয় উস্তাদ গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় উস্তাদ, এই কথা বলতে দেরি রে আমার গোকুলনগরের বাবারা। এবার উস্তাদ ওই আব্দুল কাদের জিলানী রে দেখা কিছু বলে নাই, কারণ আউলিয়া কেরামরা, আল্লাহর ওলিরা যখন ইচ্ছা তখনই হাজির হইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মায়ের সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গুণে রে, ওরে বই নাই তাহার জীব মরণে। কথা বলেন না ঠিক না বেঠে? ওরে মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গুণে রে, ওরে বই নাই তাহার জীব মরণে। মুর্শিদ ছবি যার রয়েছে হৃদয় মাজারে, ওরে মুর্শিদ ছবি যার রয়েছে হৃদয় মাজারে, ওরে একুল সেকুল পার করিবে তাহা আর নিজ গুণে রে, ওরে বই নাই তাহার জীব মরণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে এরে আমার আজকের বাবাজিরা গো, এবার যেই মাত্র আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও হুজুর আমি চলে এসেছি। এবার হুজুর উস্তাদ ওই উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে কই, হুজুর আপনি ভিতরে ঢোকেন। যেই মাত্র ভিতরে ঢুকছে রে বাবা, ভিতরে ঢুইকা দেখতেছে ঘরের ভিতরে অনেক খাবারের গুপ্তশাল অবস্থা, এত খাবার রাঁধছে রে আওলাদে রাসূল আব্দুল কাদের জিলানীর জন্য। ছাত্রের প্রতি উস্তাদের কতটুকু মহাব্বত, ছাত্রের প্রতি উস্তাদের কতটুকু ভালোবাসা। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, হুজুর গো আপনারা মনে হয় গত রাতে কেউ ঘুমান নাই, না ঘুমাইয়া আমার জন্য এত রান্না বান্না করছেন হুজুর। ও হুজুর আমার জন্য এত রান্না করা ঠিক হয় নাই। এবার ডাক দিয়ে কই, ও আওলাদে রাসূল আপনি আপনার মনে হয় এই খাবারে সন্তুষ্ট হই নাই। ও হুজুর গো দয়া করে আমাদেরকে আপনি বদদুয়া দিবেন না, আপনি এটার মধ্যে আপনি এই আয়োজনের ভিতরে আপনি সন্তুষ্ট থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে এরে আমার বাবাজিরা, এবার আব্দুল কাদের জিলানী একটু 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 কইরা প্রত্যেকটা তরকারি থেকে একটু একটু কইরা খাইতেছে। খাওয়ার শেষে উস্তাদ উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এই গাউসে বাকরে লইয়া রওনা দিয়েছে মাদ্রাসার মধ্যে। মাদ্রাসার মধ্যে যাইয়া তিনি যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করার পরে আবার হাদিসের দরসের ক্লাসের মধ্যে বসে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হুজুর হাদিস পড়াইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, হাই রে এই আব্দুল কাদের রে, যদি এই জিলান শহরে অনেক বড় 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 শিল্পপতিরা আছে, তারা যদি কেউ যদি আব্দুল কাদের রে যদি তারা তাদের বাড়িতে যদি নিয়ে যাইতো, তাহলে আব্দুল কাদেরের খাবারের কোনো কষ্ট হইতো না। উস্তাদ পড়াইতেছে আর এই দিক দিয়া চিন্তা করতেছে, ওই দিক দিয়া নেজামিয়া মাদ্রাসার ওই নেজামিয়া জিলান শহরের এলাকার একজন বাদশাহ
উনি হচ্ছে শিল্পপতি। ওই যে শিল্পপতি এই বাদশা এই আস্তে আস্তে লাড়ি ভোর কইরা 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 মাদ্রাসার মধ্যে এই উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি হুজুরের সামনে আইছে। আয়েশা ডাক দিয়ে কই, ও হুজুর গো, আমারে একটা ছেলে দেন, আমার বাড়িতে থাকবো, আমার অনেক লক্ষ লক্ষ, আমার অনেক টাকা আছে, আমার অনেক ধন সম্পত্তি আছে, আমার স্ত্রীটা হইল একটা বদ্ধা মহিলা, আমার স্ত্রী করবে কোনোদিন সন্তান হয় নাই। ও হুজুর গো, আপনি একটা ছেলে দেন, আমার বাড়িতে থাকবো, আমার বাড়িতে খাইবো। ও হুজুর একটা ছেলে দেন, মাঝে মধ্যে কিছু টুকটাক কাজকর্ম করব। এবার হুজুরে ডাক দিয়া কয়, এবার হুজুরে ডাক দিয়া কয়, আমি মনে মনে যা চিন্তা করেছি, ও আল্লাহ গো, তুমি আমার মনের আশা তুমি পূরণ করেছো। এবার মনে মনে ডাক দিয়া কই, ও বাদশা গো, একটা ছেলে আছে, এই ছেলেটারে আপনি নিতে পারবেন? এবার ডাক দিয়া কয়, কই ছেলেটারে আপনি একটু আনেন। যে মাত্র গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে উবাইদুল্লাহ হুজুর ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের, তুমি একটু সামনে আসো না। যেই মাত্র আব্দুল কাদের জিলানী এই হুজুরের সামনে আইছে, আব্দুল কাদের জিলানী আবার পরে এই আব্দুল কাদের জিলানী একবারে নরমাল টাইপের চিকনা চাকনা দেখা যা। ওই বাসা ডাক দিয়া কয়, ও হুজুর গো, আপনি তো দিবেন বালা একটা ছেলে দেন না, এটারে দিয়ে আনছেন একবারে চিকনা চাকনা নরমাল। এবার এই উবাইদুল্লাহ হুজুর ডাক দিয়া কয়, খামোশ হয়ে যায়। বাসা ডাক দিয়ে কয়, আপনি কি দিছেন? এটা দিবেন বালা একটা ছেলে দেন না, একবার দিছিক না চাক না। ওই উস্তাদে ডাক দিয়ে কয়, চুপ থাকেন, উস্কুপ, থেমে যান, আপনারে দিছি, আপনার যদি পছন্দ হয় আপনি নিয়ে যান। আরে আপনি নেওয়ার পর এনে দেখবেন যে এটা কি চিজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নেওয়ার পর এনে বুঝবেন। আপনার যদি পছন্দ হয় নিয়ে যান, আর নয়তো আপনি রাইখা যান, আমি ভালো, আমি ভালো। এবার বাদশা ডাক দেখি, কিরে, যেই হুজুর রে সারা এই জিলান শহরের মানুষে বইফা, এত বড় হুজুর, এই ছোট একটা বাচ্চার প্রতি হুজুর দুর্বল, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। কথা বলেন না, ঠিক না বেঠিক? এবার আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ানো, এবার ডাক দিয়া কয়, ও হুজুর ঠিক আছে, আমি এরে নিতাছি, সুবহানাল্লাহ বলেন। এবার আস্তে আস্তে বাদশার সঙ্গে বাদশার বাড়িতে রওনা দিয়েছে। একটু পর বাদশা দেখেন কি মজার আলোচনা। বাদশা গাউসে বাগের হাতের মধ্যে দুইটা, তো গাউসে বাগ তো ছোট মানুষ, আব্দুল কাদের জিলানী তো ছোট মানুষ, হাতের মধ্যে দুইটা বারবার টান মারে, বারবার টান মারে, বারবার টান মারে। আব্দুল কাদের জিলানী হঠাৎ করে ডাক দিয়া কয়, ও বাদশা, আমি আপনার বাড়ি যাইতাম না, আপনি বারে বারে আমারে কষ্ট দিতেছেন, বারে বারে আমারে আপনি কষ্ট দিতেছেন, বারে বারে আমারে আপনি হাতে ধরে হাতের মধ্যে ধরে টান মারতেছেন, আমি বারে বারে কষ্ট পাইতাছি। এখন এই ডাক দিয়া কয়, ও আপনি কারা গো, আপনি এখন যাইতেন না। এবারে গাউসে বাগে ডাক দিয়া কয়, আমি এখন আপনার বাড়িতে যাব না, আপনি শুধু আমার কষ্ট দিতেছেন। হুজুরের মাথার মধ্যে আসলো, ওই যে উস্তাদ হয়ে যে ছাত্রের প্রতি দুর্বল হয়ে যায়, আমি আবার এই ছাত্ররে কেমনে আমি আবার ধমক দিব। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমারে যদি আপনি আপনার বাড়িতে নিতে চান, এতক্ষণ নিছেন আপনার
বিনা শর্তে। এখন যদি আমার নিতে চান আপনার শর্ত দিতে হইব। এই শর্তগুলো আপনি যদি মানতে পারেন তাহলে আমি আপনার বাড়িতে যাব। এবার ডাক দিয়া কই হুজুর গো, বাদশা হয়ে ডাক দিয়া কই ও হুজুর গো, শর্তগুলো কি কি? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আমার একটা এক্সট্রা একটা ঘর দিতে হইব। যেই ঘরের মধ্যে দিবেন এই ঘরের মধ্যে আপনারা কেউ ঢুকতে পারবেন না। 2 নাম্বার শর্ত হলো আমার ঘরের দরজা যখন বন্ধ থাকবো বাহির থেকে আমারে কোনোদিন ডাক দিতে পারবেন না। যদি ডাক দেন আপনারা ধ্বংস হয়ে যাইবেন। করবে বলেন সুবহানাল্লাহ বলেন। গাছবাগে ডাক দিকে যদি আমাকে যদি আপনারা ডাক দেন এই দরজা বন্ধ থাকার পরেও যদি আপনারা আমাকে ডাক দেন ধ্বংস হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। পাওয়ার আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল পাবি। আরে রাসূল জন্ম নীল মক্কায়, গেলে কেহ পাই না দেখায়। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনা তোর রোজায় আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছে বেগে ডাক দিয়ে কি কয়, এতক্ষণ নিছেন আপনি আমার বিনা শর্তে, কি বিনা শর্তে। এখন আমারে যদি নেন শর্ত লাগবে। 1 নাম্বার শর্ত হলো আমারে আপনি এক্সট্রা একটা ঘর দিতে হইব। 2 নাম্বার আমার ঘরের দরজা আমার দিকে একটু মনোযোগ দেন। আমার ঘরের দরজা যখন দেওয়া থাকবে লাগানো থাকবে বাহির থেকে আমারে ডাক দিতে পারবা না। 3 নাম্বার যদি দরজা বন্ধ থাকে আমার যদি তোমরা খাবার খাওয়াইতে চাও এই ফ্ল্যাটের মধ্যে খাবার দিয়া তোমরা আমার ঘরের দরজার মধ্যে রাইখা যাইবা, কিন্তু আমারে বলেও ডাক দিতে পারবা না। আমার যদি মন চায় আমি খাইমো, আমার যদি না মন চায় আমি খাইমো না। এবার আব্দুল কাদের জিলানী এমন এমন শর্ত দেওয়ার পরে ওই বাদশা একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার সবাই জোরে হবে। এই বাদশা একটা ডাক দিয়া কয় আপনি কে গো, আপনি কে গো, কি আপনার পরিচয়? এবার উনি ডাক দেয় কয় ও বাদশা, যদি আমার পরিচয় আপনি যদি পাইতে চাও, তুমি যদি আমার পরিচয় পাইতে চাও তাহলে আপনার এই গলার মধ্যে একটা রুমাল আছে, ওই এই রুমালটা আমারে আপনি আমার হাতের মধ্যে দেন। আপনার গলার মধ্যে যেই রুমাল আছে গো ওই রুমালটা আমারে দেন। যেই মাত্র আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে ওই বাদশা যেই মাত্র এমন ভাবে রুমালটা দিল, রুমাল দেওয়ার পরে গাউসে পাকে ওনারে ডাক দিয়ে কই আপনি আমার কাছে আসেন। যেই মাত্র কাছে আইছে, কাছে আসার পরে ডাক দিয়ে কই আপনি নামাজের শুরুতে বসেন।
যেই মাত্র ডাক দেখবেন নামাজের শুরুতে বসেন। ওরে কবুতরে নবীর কাছে মনোযোগ বিচার দিল দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ বলতেন না? কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী। নবী বলে কেনিয়াস বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হবে না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হবে না। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা রে এরে আমার আজকের গোকুলনগরের বাবাজিরা গো, যেই মাত্র গাঁও সেবাকে ডাক দিয়া কয় ও বাদশা গো, ও বাদশা আপনার এই রুমালটা আমারে দেন, আপনি নামাজের শুরুতে বসেন। যেই মাত্র বাদশা নামাজের শুরুতে বইছে, নামাজের শুরুতে বসার পরে এবার গাঁও সেবাকে এমন ভাবে রুমাল না যে মাত্র ওই বাদশার মাথার মধ্যে এমন ভাবে মাথাটা ঢাইকা দিছে, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাথাটা ঢাইকা দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কই ও বাদশা গো, ও বাদশা গো আপনি কি দেখতেছেন? ওই বাদশা ডাক দিয়া কই ও হুজুর গো আমি দেখতেছি আরাফার ময়দান দেখা যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয় ও হুজুর আরাফার ময়দান দেখা যায়। ডাক দিয়া কই আরো ভালো কইরা দেখেন। এবার ওই বাদশা ডাক দিয়া কই হুজুর গো আরাফার ময়দানে দেখতেছি এখানে অসংখ্য আল্লাহর ওলিগণ এখানের মধ্যে আছে, অসংখ্য কুতুব এখানের মধ্যে আছে, অসংখ্য কুতুবের সামনে সর্ব উপরে দেখতেছি একটা চেয়ার দেখা যায়, ওই চেয়ারের মধ্যে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন নবীরে দেখা যায়। ও হুজুর শুধু তাই না গো, শুধু তাই না আমি লক্ষ্য করে দেখতেছি এখানের মধ্যে ও হুজুর এখানের মধ্যে দেখা যায় আমার নবীজির কদম মুবারকের নিচে একজনের কাঁধ দেখা যায়। ওই কাঁধটা হইল আব্দুল কাদের জিলানীর কাঁধ। ও হুজুর গো এবং দেখতেছি সমস্ত উলিদের কাঁধের মধ্যে একটা কদম দেখা যায়, ওই কদমটা হইল আব্দুল কাদের জিলানীর কদম। ও হুজুর গো ও হুজুর আমার আপনি কে গো? এবার ডাক দিয়া কয় আমি হইলাম হুজুর আব্দুল কাদের জিলানী। যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদে ওয়াখালা, যেজন গাউসুল্লাহ জম সেজন বাগদাদে ওয়া আরে যার কাতে যার চরণ সোয়ালা বলেন, যার কাতে যার চরণ যুগল মদিনাওয়ালা। যেজন গাউসুল্লাহ জম সাজন বাগদাদে ওয়াখালা, যেজন গাউসুল্লাহ জম সাজন বাগদাদে ওয়া আইরে আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু
সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা, দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। বন্ধুরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, হে বরপীর আব্দুল কাদের জিলানী, হে বরপীর আব্দুল কাদের আনি। গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি, গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানি। বন্ধুরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, হে বরপীর আব্দুল কাদের জিলানী, হে বরপীর আব্দুল কাদের জিলানী। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মোহাব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এবার ডাক দিয়া কয়, ও হুজুর, ওই বাদশার যখন হুঁশ আইছে, ডাক দিয়া কই, হুজুর গো, আপনি যে যে শর্ত দিয়েছেন আমি ওই শর্তে রাজি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়া কই, ও হুজুর, আপনি আমার 30 কদম আগে হাঁটবেন, আমি আপনার 30 কদম পিছনে পিছনে হাঁটবো। ও হুজুর গো, আপনি আমার আগে আগে যাইবেন, আমি আপনার পিছনে যাইব। আব্দুল কাদের জিলানী কই, না 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 না, আপনি আগে যাবেন, এরপরে আমি যাব। এবার বাদশা একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবারটা জোরে বলবেন। বাদশা একটা ডাক দিয়া কয়, ও হুজুর, ও হুজুর গো, আমি বাদশা হইছি ঠিক আছে, আপনার আগে হাঁটার মতো বাদশা আমি এখনো হই নাই। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার বলো, ঠিক কি না বলো? দুনিয়ার যত বড় বাদশা হোক না কেন, গাউসে পাকের সামনে হাঁটার মতো বাদশা দুনিয়াতে কেউ হইছে? কথা বলেন, হইছে? একটু গভীর মনোযোগ দিবেন, মনোযোগ। সামনে আর মজার ঘটনা, সুবহানাল্লাহ বলেন না। ঘটনা প্রায় শেষ পর্যন্ত। এবার হুজুর আব্দুল কাদের জিলানী এবার হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন, সুবহানাল্লাহ না। গাউসে পাক হলো সামনে, এই গুল করে বসে, করে গুল করে বসে কেন, চুপ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী যাইতে 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 ওই বাদশার বাড়িতে গেছে, সুবহানাল্লাহ বলেন না। বাদশা ডাক দিয়া কয়, বাড়িতে যায়া আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক বাদশার উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে। বাদশা বাড়িতে যায়া ডাক দিয়া কয়, বিবি গো, দেখো দেখো একটা ছেলে নিয়ে আইছি। বাদশার বউ আয়া ডাক দিয়ে কই, আপনি এটা কি আনছেন? একবারে শিখনা শাকনা। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসে, ওই মহিলার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। এবার আব্দুল কাদের জিলানী ওই উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে। এবার ওই বাদশা তার স্ত্রীরে ডাক দিয়ে কয়, ও বিবি আমার, এই হুজুর আপনার বাড়িতে থাকবো, উনি আমাদের বাড়িতে থাকবো। উনি থাকার মধ্যে, উনি থাকার জন্য কয়েকটা শর্ত দিছে, আমি তোমারে জানায় রাখতেছি। প্রথমত আমাদের যে স্পেশাল রুমটা আছে, ওই রুমের মধ্যে উনি থাকবো, ওনার দরজা যখন বন্ধ থাকবো বাহির থেকে ওনারে ডাক দিন যাইতো না। 3 নাম্বার, ওনার দরজা যখন বন্ধ থাকবো ওনারে খাবার তুমি
এই দরজার সামনে তুমি রাইখা দিবা, কিন্তু কোনোদিন ডাক দিবা না। এবার ওই বাদশার স্ত্রী মনে মনে ডাক দিয়া কই ঠিক আছে আমি মানলাম, কারণ যদি না করে বাদশা অনেক টাকাওয়ালা, বাদশা অনেক ধনী মানুষ, ইদারে সাইরা দিয়া আরেকটা আনবো। কথা কনা ঠিক না বেঠে? আর একটু জোরে জোরে বলেন না ঠিক না বেঠে? বউ কোনোদিন মাত্র নারায়ণ নাই, বউ আফন ও আবলুসন, বউ কোনোদিন মাত্র নারায়ণ নাই, বউ আফন, ঠিক না? ওরে বউ তোরে ভালোবাসিব ততক্ষণ, বৈরব বাজার থেকে কাপড় কিনা দিতে পারবা যতক্ষণ। আর কথা কনা ঠিক কিনা বলো? এজন্য বলি মা বোনেরা মনে মনে কইতেছে লাইন তো ওখানে ভালোই আছে, লাইন তো বেলা নিয়ে দৌড় মারছে না গো, লাইন ঠিকই আছে। যারা বলেন ঠিক না বেঠি? একটু গভীর মনোযোগ দিবেন। এবার বাদশার স্ত্রী ডাক দিয়া কই ঠিক আছে। এবার বাদশা ডাক দিয়া কই ও বিবি আমার, আমি 3 দিনের সফরে আমি একটা জায়গার মধ্যে চলে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমারই পরে আসবে না নবী বলেন আল্লাহ তাআলা, তোমারই পরে আসবে না নবী বলেন আল্লাহ তাআলা, ও হাসানের নানা নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা, তোমারই পরে আসবে না নবী বলেন আল্লাহ তাআলা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা, রহমত আলা নূরে মুজাসম উম্মতের দিওয়ানা, কান্দে নবী মুদের জন্য শুয়ে আজ মদিনা, দেখিব কবে রওজা জালি ডাকু আমায় মদিনা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা, তোমার পরে আসবে না নবী, নবীর পরে আর কোন নবী আইব? তখন আইব? তোমার পরে আসবে না নবী বলেন আল্লাহ তাআলা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা, পিতা আদম মা হাওয়াকে দিয়েছে দিয়া তোমার উসিলা, তোমার উম্মত হওয়ার জন্য কেঁদেছে ঈসা রূহুল্লাহ, পিতা আদম মা হাওয়াকে দিয়েছে দিয়া তোমার উসিলা, তোমার উম্মত হওয়ার জন্য কেঁদেছে ঈসা রূহুল্লাহ, তোমার নামে নাজিল হইল দুরূদ সাল্লাল্লাহু আলা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা, যা
একবার গেলে রওজা পাকে জোরে যাবে সব গুনাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর রওজায় যাইতে চাই কি চাই না? জোরে বলেন না চাই কি চাই না? আমার সাথে সাথে বলেন রওজা পাকে একবার গেলে জোরে যাবে মোর গুনাহ। কত জনকে ডাকো তুমি আমায় কেন ডাকো না? একবার গেলে রওজা পাকে জোরে যাবে সব গুনাহ। কত জনকে ডাকো তুমি আমায় কেন ডাকো না? দেখি না তোমায় অপ্রিয় নবী, দেখি না তোমায় অপ্রিয় নবী, না দেখে দিওয়ানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ও হাসানের নানা ও হুসাইনের। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। মনাসিনী গাউসে বাগ উড়ানো হারে লইছে মনাসিনী, এবার গাউসে বাগ রইছে বন্ধুরা রে এরে আমার আজকের এই পুরা এলাকার বাবাজিরা গো। এবার গাউসে বাগে উঠানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে উনার ওই যে বাদশা ডাক দিয়া বলতেছে ও বিবি আমার, আমি 3 দিনের জন্য আমি একটা সফরের মধ্যে বের হয়ে যাব। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়া কয় ও বিবি, আমি তো বাড়ি থেকে আমি 3 দিনের সফরে বের হয়ে যাব। তুমি গাউসে বাগরে এই আব্দুল কাদের রে ভালো করে দেখাশোনা করবা, তার যেন কোনো কিছুর কমতি না হয়। এবার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী তিনি ওনার রুমের মধ্যে চলে গেলেন। এবার বাদশা 3 দিনের জন্য সফরের মধ্যে বের হয়ে গেলেন। বাবারা আমার, এই তো আমার আলোচনা শেষ প্রান্তে চলে এসেছে। এবার আব্দুল কাদের জিলানী রাতের বেলায় ওই রুমের মধ্যে ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল কাদের জিলানী তিনি তো আমার নবীর আওলাদ, কথা বলেন না সবাই ঠিক না বেঠে? বাদশা চলে গেছে। এবার বাদশা ডাক দিয়া বলতেছে আব্দুল কাদের ভালো করে দেখাশোনা করবা যেন কোনো রকম কোনো কষ্ট না হয়। গাউসে বাগে রাতের বেলা ওই রুমের মধ্যে তিনি বৈশা বৈশা আমার মালিকের সঙ্গে প্রেম করতেছে। এবার ওই রুমের মধ্যে বাদশার স্ত্রী চিন্তা করতেছে আরে এটা কোন বাচ্চা আইলো, এটা কোন ছেলে আইলো, থাকবো আমরার সাথে এটা দিয়ে একলা তাহে। এবার এই বাদশার স্ত্রীর মনের মধ্যে একটু সন্দেহ লাগতেছে যে ওই ছেলেটা একলা থাকার কারণ কি? আওয়াজ করে বলেন উদ্দেশ্য আছে না নাই, রহস্য আছে না নাই? এবার আব্দুল কাদের জিলানী যেই মাত্র রাত্র অর্ধেক হইয়া গেছে গো, যেই মাত্র রাত্র নিশি হইয়া গেছে, নিশি হয়ে যাওয়ার পরে এবার আব্দুল কাদের জিলানী তিনি ভাবতেছে আমি একটু গভীর রাতে একটু হাঁটা চলা করব, একটু ঘোরাফেরা করব। এবার যে মাত্র গাউসে বাগে এই গাউসে বাগের রুমের দরজাটা খুলছে রে বন্ধু, তৎকালীন সময়ে কারেন্টের ব্যবস্থা ছিল নি, কথা কনা, তৎকালীন সময়ে কারেন্টের ব্যবস্থা ছিল নি, জেনারেটর আসেননি। ওই সময় ছিল কফি, কফি চিনেননি? কফি। এবার ডাক দিয়া কয় বাদশার স্ত্রী ডাক দিয়া কয়
আমি আজকে দেখবো ওই ছেলেরা কি করে রুমের মধ্যে বাদশার স্ত্রী গোপনে থাইকা দেখতেছে গাউসে বাগে যেই দরজা খুলছে রে গাউসে বাগের ওই দরজাটা তো ওই রুমটা তো ছিল অন্ধকার হঠাৎ করে দেখা যায় গাউসে বাগের ওই যে চেহারার নূর থেকে চেহারা মুবারকের নূর থেকে ওই চেহারা মুবারকের নূর থেকে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার গাউসে পাক তিনি আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন আমার দিকে মনোযোগ দেন শেষ ভালো যার সব ভালো তার এবার গাউসে পাকে কষ্ট দিতেছে আপনারা কষ্ট দিতেছে আমার দিকে মনোযোগ দেন এই ছেলেগুলো অতি ডিস্টার্ব করতেছে আলোচনা কি করা যায় এর ফাঁকে এবার গাউসে পাকে হাঁটতে হাঁটতে তিনি রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে চলতে চলতে ওই দিক দিয়া পিছনে বাদশার স্ত্রীও পিছনে পিছনে আড়াল হয়ে আসতেছে আওয়াজ করে বলেন গাউসে পাক কি দেখে কি দেখে না জোরে জোরে বলেন না দেখি কি দেখে না এবার গাউসে পাক উনি রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে চার রাস্তার মোড়ের মধ্যে গেছে সুবহানাল্লাহ বলেন এবার গাউসে পাক চার রাস্তার মোড়ের মধ্যে যাওয়ার পরে ওই মহিলাটা একটা গাছের আড়াল হয়ে দেখতেছে ওই চার রাস্তার মোড়ের মধ্যে গভীর রজনীতে একটা যুবক একটা মেয়ে একটা মহিলা আর একটা পুরুষ পুরুষের হাতের মধ্যে একটা কোদাল ওই পুরুষের ডান হাতের মধ্যে একটা কোদাল লইছে এই বাম হাতের মধ্যে এই কাঁধের মধ্যে একটা সন্তান নিয়ে তারা যাইতেছে গভীর রজনীতে যেই মাত্র গাউসে পাকের নজরে পড়ছে গো গাউসে পাকে ডাক দিয়া কয় আপনারা দাঁড়ান জোরে বলেন না সুবহানাল্লাহ গাউসে পাকে এভাবে ব্যারিকেড দিয়ে হারা করছে এই আপনারা কই যান এবার ওই মহিলার পুরুষে ডাক দেয় কই হুজুর আমরা রাস্তার সামনে ছাইরা দেন অনেক রাত্র হয়ে গেছে আমরা আমাদেরকে আপনি ডিস্টার্ব করবেন না এবার গাউসে পাক ডাক দেয় কই দাঁড়ান এখানে কই যাইতেছেন আগে কইবেন এরপরে যাইবেন বয়স কিন্তু 10 থেকে 11 বছর বয়স কত 10 থেকে 11 বছরের গাউসে পাক ডাক দিয়া কই আগে কই যাইতেছে এত রাতে হাতের মধ্যে কোদাল তোমার কাঁধের মধ্যে এইটা কি ডাক দিয়া কই হুজুর ও হুজুর আমাদের ঘরে অনেক দিন যাবত সন্তান হয় না ও হুজুর আমাদের ঘরে অনেক দিন যাবত সন্তান হয় না গো হুজুর যাই আল্লাহ একটা সন্তান দিছিল আমরা হইলাম মুসলমান ও হুজুর গো আমরা যেই জায়গার মধ্যে থাকি এই জায়গাটা হলো বিধর্মীদের আকরা ও হুজুর গো আবার আল্লাহ আমাদের এই সন্তানটাকে নিয়ে গেছে ও হুজুর আমরা এত গভীর রজনীতে এই সন্তানটারে লইয়া যাইতেছি একটা মুসলমান এলাকা মুসলমানদের এলাকার মধ্যে একটা ভালো একটা গুরুস্থানের মধ্যে আমার এই সন্তানটারে দাফন করার জন্য জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুরা রে এবার গাউসে পাকের শরীরের মধ্যে জালালি হালত চলে এসেছে গাউসে পাকের শরীরের মধ্যে জালালি হালত চলে আইছে ওই দিক দিয়া বাদশার স্ত্রী একটা গাছের আড়ালের মধ্যে এরকম ভাবে লুকায় লুকায় দেখতেছে গাউসে পাকে কি করতেছে গাউসে পাকে কি করতেছে যে মাত্র গাউসে পাকে ডাক দিয়া কই তোমাদের সন্তানটারে এই রাস্তার মধ্যে শোয়াও জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন তোমাদের এই সন্তানটারে রাস্তার মধ্যে শোয়াও যেই মাত্র তাদের সন্তানটারে রাস্তার মধ্যে শোয়াইছে গো রাস্তার মধ্যে শোয়ানোর পরে গাউসে পাকের এই ডান হাত দিয়া এভাবে উফুত কইরা শোয়ানোর পরে গাউসে পাক ওনার হাত দিয়া ওই ছেলেটার পিঠের মধ্যে এমন একটা থাপড়া মারছে গো
এমন একটা থাপ্পড় মারছে গো, ওই ছেলেটার মা ডাক দিয়া গো, আমার সন্তান তো এমনি মইরা গেছে গা, এই ছেলে আমার সন্তানের দিয়ে আবার জোরে করে থাপ্পড় মারছে। বাদশার স্ত্রী তাকায় দেখতেছে, গাউসে পাকে থাপ্পড় মারতে দেরি গো, ওই যে মারা সন্তানটা জীবিত হইয়া আম্মা কইরা একটা ডাক মারছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আরেকটু জামান করে বলেন আল্লাহু আকবার। মহিলা তাকায় দেখতেছি, কি রে বাদশার স্ত্রী, ফলায় ফলায় দেখতেছি, কি রে এই শুধু একটা ছেলে এ থাপ্পড় মারার পরে মরা বাচ্চা জেতা হইয়া মার কাছে দৌড় মারছে। এবার তাদের সন্তান নিয়ে উনি চলে গেলেন, ওনারা চলে গেলেন, একটা দৌড় মারলেন সন্তান নিয়ে। এবার জীবিত হওয়ার পরে সন্তানটা নিয়ে উনি চলে গেলেন। এবার দেখতেছে ফজরের ওয়াক্ত ঢুকে যাবে। এবার গাউসে পাক এমন ভাবে রাস্তা আবার ঘুরায়া তিনি আবার বাদশার বাড়ির দিকে রওনা হলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশার বাড়ির দিকে রওনা হওয়ার পরে ওই বাদশার স্ত্রী গাছের আড়াল তাইকা যেই মাত্র আব্দুল কাদের জিলানীর এই কর্মকাণ্ড দেখছে, বাদশার স্ত্রী জ্ঞান হারায়া ওই রাস্তার মধ্যে পইরা রইছে। এবার গাছে বাকে যাওয়ার পরে দেখতেছে এখানে ওই বাদশার স্ত্রী ফইরা লইছে। গাছে বাকে ডাক দিয়ে কই থাক দে, এটা আফত এখনো ফইরা তা হোক, কারণ বাদশা তো বাড়িতে নাই, কোন সময় কোন কথা উড়ায় দে কোন জানা, আওয়াজ করে বলেন না ঠিক না বেঠে। এবার গাছে বাক ডাক দিয়ে কই আফত এনো ফইরা তা হোক, আমি যাইগা। বাদশার বাড়িতে চলে গেলেন। আবার বাদশা পরের দিন সকালে আয়সা ডাক দিয়ে কই বিবি, ও বিবি আমার স্বামী আর স্ত্রী এটা একটা মধুর সম্পর্ক রে বাবা। স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্টি থাকে, স্ত্রী যদি কোনো স্বামীর উপর সন্তুষ্টি থাকে, আমার আল্লাহ ওই সংসারের মধ্যে রহমত দান করে। ও যুবক ভাই, সামনে আইতেছে 14 ফেব্রুয়ারি। কত কথা, এটা কি মাস? জানুয়ারি। সামনে কি আসতেছে? 14। এটার নাম ফেলাইছে কি জানেননি? ভালোবাসা দিবস বলে। ভালোবাসা দিবস এটা। এই দিকটা এই এলাকা থেকে বাইরে ছেলে, অন্য এলাকা থেকে বাইরে মেয়ে, বাইরে ভৈরব ব্রিজের নিচে সিফা সাফার মধ্যে হার হইয়া একজন একজনের প্রপোজ করে বলে। নওয়াজুবিল্লাহ করতেন না। এটার নাম বলেছে আবার ভালোবাসা দিবস। ও যুবক ভাই, ও আমার মা ও বোনেরা, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, ওই 14 ফেব্রুয়ারি হচ্ছে হায়া দিবস। কথা বলা ঠিক কিনা বলো? ভালো কোনো মা বাবার সন্তান এই 14 ফেব্রুয়ারি দিনের বেলায় ঘর থেকে বাহিরে হবে না। কথা বলেন ঠিক কিনা বলো? একটা মুসলমানের সম্পর্ক বাংলা ভাষার সঙ্গে নয়, একটা মুসলমানের সম্পর্ক থাকবে আরবি ভাষার সাথে। কথা বলেন ঠিক কিনা বলো? আমাদের জন্য ভালোবাসা দিবস কোনটা? 12ই রবিউল আউয়াল, আমার নবীর প্রেমের ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক কিনা বলো? আর এটারে ফেলেছিল ভালোবাসা দিবস। বদমাশ কুরআনের কথা কেন ঠিক কিনা বলো? এই 14 ফেব্রুয়ারির দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কত মা বোন ধর্ষিত হয়। জায়গা জায়গায় মা বোনেরা ধর্ষিত হচ্ছে এই 14 ফেব্রুয়ারির নামে। আরেক বাবার মেয়েকে, আরেক ভাইয়ের বোনকে তার ইজ্জত লুটে নেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলো? এটা করা যাবে? আমি বাংলাদেশের সমস্ত যুবক এবং যুবতীদের, বিশেষ করে আমার যুবক যুবতী ভাইদের, তাদের গার্ডিয়ানদের কাছে আমার একটা শেষ মেসেজ। ও আমার বাবারা, এই 14 ফেব্রুয়ারির দিনে আপনার সন্তানকে আপনি হেফাজতে রাখুন। ও বাবারা, আপনার সন্তানকে আপনারা হেফাজতে রাখুন। ও মা ও বোনেরা, আপনার হেফাজতে থাকুন। এই 14 ফেব্রুয়ারির দিনে কোন ছেলে যদি মেয়েকে যদি দেখে, ওই মেয়েকে শাসন করে তার
গার্ডিয়ানের হাতে তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা বলো? তাহলে তুমি একটা আদর্শ ছেলে হইবা। তুমি একটা আদর্শ ছেলের বৈশিষ্ট্য কি? রাস্তার মধ্যে কোনো মেয়ে দেখলে তাকে ইপটিজিং করবে না। কথা বলেন ঠিক কিনা বলো? এই জন্য বলি যুবক ভাইরা, এই 14ই ফেব্রুয়ারির দিনকে আপনারা ভালোবাসা দিবস মনে কইরা এই নারী পুরুষ এই বেহায়াপনা ডিজে গান বাজায়া ডিজে পার্টি দিয়া তারা বলে এটা ভালোবাসা দিবস। এটা আমি বলি এটা ভালোবাসা দিবস না, এটা হলো বেহায়া কুত্তা দিবস। কথা বলেন ঠিক কিনা বলো? বেহায়া কুত্তা দিবস। এই 14ই ফেব্রুয়ারির মধ্যে কোনো মুসলমানের সন্তান ঘর থেকে বাইর হবে না। এই কথা বলেন না কেন? মা বাপ যদি ঠিক থাকে সন্তান ঠিক, ভাই যদি ঠিক থাকে তার বোন ঠিক। কোন মা বাবা তারা যদি প্রতিজ্ঞা নেয় যে আমার সন্তান আমার অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে হবে না, কোন ভাই যদি প্রতিজ্ঞা করে যে আমার বোন ঘর থেকে 14ই ফেব্রুয়ারি দিনে বাইরে হবে না, তাহলে আমার মনে হয় 14ই ফেব্রুয়ারি দিনে এই রাস্তাঘাটে মোড়ে ব্রিজের নিচে এই সিপাসাবার মধ্যে কোন মা বোনদেরকে দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলো? এই জন্য বলি নিজে ভালো আরেকজনে দোষ দিয়ে কি লাভ? নিজে যদি খারাপ তাই কথা কানা করে জগৎ বালা নিজে ভালোইতেই আগে, এরপরে জগৎ ভালো হইব। কথা কানা আপনি নামাজ পড়েন না, আবার কি আপনি নামাজের দাওয়াত দিলে কাম হইব? আর কথা কানা কাম হইব নি? কষ্ট পেয়েছেন আমার কথায়? এটা ইমানই দায়িত্ব। এই 14ই ফেব্রুয়ারি ভাই আপনি জানেন না তো 14ই ফেব্রুয়ারি তো পরের কথা। আজকে এই রাস্তাঘাটে আমার মা বোনেরা এই ব্যাপারভাবে চলাফেরা করার কারণে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা যায় নিউজে অনেক মা বোনেরা দূষিত হয়। কথা বলেন না ঠিক কিনা বলুন? নিজেরা যদি পর্দা করতো তাহলে দূষিত হতো না। আর এখন কি জামা ভিন্দু টাইট ফিট, স্বামীর জন্য সাজে না, আরেক বেটা লাগে ঠিক সাজে। ও মা বোনেরা মনে কষ্ট নিবেন না, আমরা আপনার ভালো চাই। কারণ আপনারা কেমন দামি জানেননি, আপনাদের ঘর থেকে হয়েছে আমার রহমাতুল আলামিন। আপনাদের ঘর থেকে খাজা করিবেন আওয়াজ, আপনাদের ঘর থেকেই গাছরা জম্বরা বীর আব্দুল কাদের জিলানী, আপনাদের ঘর থেকেই বাইজিদ বুস্তামি, আপনাদের ঘর থেকেই মাওলানা সালাউদ্দিন আল কাদরি, আপনাদের ঘর থেকেই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি। ও মা আপনাদের ঘর থেকেই বাইজিদুর রহমান জালালি। মা আপনারা তো হাফেজদের মা, 30 পারা কোরআনের হাফেজের মা। মাগো আপনাদের সম্মান আমার নবী কত বাড়াইছে জানেননি? সন্তান যদি কোনো মায়ের চেহারা দিকে যদি একবার সুনজরে তাকায়, আমার নবী ডাক দিয়ে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজর সওয়াব দিয়ে দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটু গভীর মনোযোগ দিবেন। বাসার স্ত্রী কি ফয়রা লইছে, বাসা সকালে আইছে, ডাক দেখে বিবি গো, ও বিবি তুমি আব্দুল কাদের জিলানীর ভালোভাবে খোঁজ খবর লইছিনি? বিবি তো আর কথা কোনো বাসা রুমের ভিতরে যায় দেখে বিবি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ওরে ভেমের বিষে দরসে গো যারে কি করিবে উজাই তারের বিষে ফরান যায়, ফেমের বিষে ফরান যায় গো। ঠিক কিনা বলুন? মুর্শিদ প্রেমের পাগল গো হইয়া হইছি আমরা আকুল দিওয়ানা গো, ফরান যায় মুর্শিদ প্রেমে ফরান যায় গো। কথা বলেন না ঠিক কিনা বলুন?
একটু গভীর মনোযোগ দিবেন। বাদশা তার স্ত্রীকে খোঁজার জন্য তিনি আস্তে আস্তে রাস্তা, ওই যে 4 রাস্তার মোড়ে যায় দেখতেছে অনেকগুলো মানুষ ভিড় হইয়া রয়েছে। আর এই দিক দিয়া গাউসে পাক হইল ওনার ওই বাদশার বাড়িতে যে রুমের মধ্যে থাকতো ওই রুমের দরজা লাগানো। এবার বাদশা যায় দেখতেছে ওনার স্ত্রী, আমি সংক্ষেপ করে ফেলতেছি, ওনার স্ত্রী এই 4 রাস্তার মোড়ের মধ্যে পয়রা রয়েছে। আগের যুগে তো সিএনজি ছিল না, আগের যুগে তো প্রাইভেট কার ছিল না, আগের যুগে তো অটো রিক্সা ছিল না, আগে ছিল ঘোড়ার গাড়ি। কথা বলেন না ঠিক না বেঠে? বন্ধুরা রে আমার আরে আমার বাবা জিরা গো স্ত্রীর বাড়ির মধ্যে আনছে, যায় ডাক দিয়া কই বিবি গো, ও বিবি তুমি ছাড়া তো আমার এই জগতে কেউ নাই, আমার মাও চলে গেছে, বাবাও চলে গেছে, আমার কেউ নাই। ও বিবি তুমি কি আমার একলা ভালায় চইলা গেছুনি? আওয়াজ করে বলেন। স্বামী যখন অসুস্থ থাকে, স্ত্রীর মন খারাপ থাকে। স্ত্রী যখন অসুস্থ থাকে রে বাবা, স্বামীর মন ভালো লাগে না। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ বড় কঠিন কারিগর, ওই কারিগর হইল আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এবার আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে বসে রয়েছে। এবার গরুর গাড়ি দিয়া ওই বাদশার বাড়িতে বাদশার স্ত্রীকে আনা হলো। আনা হওয়ার পরে ওই যে বাদশা ডাক দিয়া কয়, যেই ব্যক্তি আমারে চাদরের ভিতরে আরাফার ময়দানে হাজির করতে পারে, ওই আব্দুল কাদের জিলানী পারবো আমার স্ত্রীকে ভালো করতে। জামান করে বলো আল্লাহু আকবার বলো। বাদশা ডাক দিয়ে যে বেলা আমারে জিলান শহর থেকে আরাফার ময়দানে নিয়ে হাজির করে নিতে রে, উনিই পারবো আমার স্ত্রীকে ভালো করতে। এই বিশ্বাস আছে না নাই? গাউসে পাকের এই পাওয়ার আছে না নাই? দিছে কেডা? জোরে কোন দিছে কেডা? জোরে বলেন দিছে কে? আল্লাহ। ওই আল্লাহর উলিরার মাজারে ভাঙ্গা শুরু করছে। কথা কও না? ওই আল্লাহর উলির মাজার ভাঙ্গা শুরু করছে। আমি আর ওই দিকে গেলাম না। গাউসে পাকে যেই মাত্র বাড়িতে বসা, বাদশা ডাক দিয়া কই, যেই ব্যক্তি আমার আরাফার ময়দানে নিয়ে হাজির করতে পারে উনি ওই পারবো আমার স্ত্রীরে বালা করতো। এবার ওই গাউসে পাকে তো রুমের মধ্যে বসা, রুমের ভিতরে গাউসে পাক তো নিষেধ করছে, দরজা যখন লাগানো থাকবো আমারে তোমরা কেউ ডাক দিতে পারবা না, দিলে ধ্বংস হয়ে যাইবা। এবার ওই বাদশা যায় আর ওই গাউসে পাকের রুমের দরজার মধ্যে যায় পাক করা আলবাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বারে 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 আকতি মিনতি কইরা ডাকতেছে। গাউসে পাকে মনে মনে কয়, এই বাদশা তো আমারে কোনদিন আমার দরজার মধ্যে এতবার ডাক দেয় না, জানে আমি কষ্ট পামু, এরপরও আমারে ডাক দিতেছে। এবার গাউসে পাকের একটু মায়া লাইগা গেছে। গাউসে পাকের দরজাটা খোলার পরে এত বড় বাদশা ধনী ব্যক্তি এমন ভাবে নত শিরে ওই বাদশা ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রী দেখেন না কি হইছে হুজুর, আমার স্ত্রীরা একটু ভালো কইরা দেন না গো হুজুর। এবার গাউসে পাকে ডাক দিয়ে কো, দাঁড়ান আমি দেখতেছি। গভীর মনোযোগ। গাউসে পাকে যাই মাত্র বাদশার স্ত্রীকে এমন ভাবে মাটির মধ্যে শোয়ানো হইল। বন্ধুরা রে আমার, এবার গাউসে পাকে এই মুখ
মুবারক থেকে একটু থুতু মুবারক নিয়ে যেই মাত্র বাদশার স্ত্রীর মুখের মধ্যে লাগাইছে, লাগাইতে দেরি ওই বাদশার স্ত্রী সঙ্গে সঙ্গে গাউসে পাকের হাতের মধ্যে এমন ভাবে দইরা ফালাইছে, এই হাতের মধ্যে দইরা ডাক দিয়া কই, ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, ফাইসি দন ছাড়তাম না, ছাড়লে দন পাইতাম না, ও আব্দুল কাদের জিলানী, যতক্ষণ না পর্যন্ত আমারে আপনি বাচ্চা না দিবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার বাচ্চা না দিবেন, একটা বাচ্চার ব্যবস্থা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই বাদশার স্ত্রী আপনার হাত ছাড়তাম না। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও মাগো এখানে অনেক মানুষ আছে, আমার হাতটা ছাইরা দেন। এবার ওই বাদশা ডাক দিয়া কই, ও স্ত্রী তোমার কি মাথা মোতা গেছিনি? তুমি ছোট্ট মানুষ আব্দুল কাদের কাছে তুমি কেমনে বাচ্চা খোঁজো? এবার ডাক দিয়া কই, ও স্বামী আমার, যেই ব্যক্তিটা হাতের থাপ্পড়ে মরা মানুষ জিন্দা করে, মা জোরে কোন সুবহানাল্লাহ, ডাক দিয়া কই, ও স্বামী আমার, যেই ব্যক্তি মরা মানুষ জিন্দা করে হাতের থাপ্পড় দিয়া, উনি ওই পারবো আমার একটা সন্তানের ব্যবস্থা। এবার গাউসে পাকে ফোর্সে মাইনকার সিফাই, এবার গাউসে পাকে যদি না করে তারা কষ্ট পাইব, এবার যদি কয় তারা খুশি হয়ে যাইব। এবার গাউসে পাকে ডাক দিয়া কো, ও মাগো আমারে আপনারা অনেক দিন লালন পালন করেছেন, অনেক দিন আমারে আদর করছে, অনেক দিন আমারে খাওয়াইছেন, আপনারা হুজুর নিয়ে আসেন, সালাউদ্দিন হুজুর নিয়ে আসেন। এবার ডাক দিয়া কয়, আমার আপনারা অনেক দিন খাওয়াইছেন, আমি বলে দিয়ে যাই আপনার গর্ভে শুধু শুধু সন্তান আসবে না, একটা ছেলে সন্তান আসবে, ওই ছেলে সন্তানের নাম আমি রাইখা দিয়া যাইতাছি আব্দুল্লাহ রেফাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানের নাম কি? আব্দুল্লাহ রেফাই। গাউসেবাকে নামটা রাইখা দিয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাউদ্দিন হুজুর হুজুরে নিয়ে আসেন সবাই। এবার একটু গভীর মনোযোগ দিবেন, আওয়াজ করে বলেন, গাউসেবাক যে হাতের তাপ করে মরা মানুষটারে জিন্দা করছে, বিশ্বাস আসেনি? জোরে বলেন না আসেনি? এবার এই গাউসে পাক কেমন গাউসে পাক, যাই গাউসে পাক মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বিনে কেউ দিবে না কাউসারের পানি, নবী বিনে কেউ দিবে না কাউসারের পানি, রোজ হাসরে তরাইবে দয়াল নবীজি, রোজ হাসরে তরাইবেন নবীজি জানি, আমার নবী বিনে কেউ দিবে না কাউসারের পানি। আছে কেউ দিব? আমার সাথে সাথে বলেন, আমার নবী বিনে কেউ দিবে না কাউসারের পানি, রোজ হাসরে তরাইবেন দয়াল নবীজি, রোজ হাসরে তরাইবেন নবীজি জানি, তিনি রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার, প্রাণের চেয়ে অধিক প্রিয় তাহাকে জানি, আমার নবী বিনে কেউ দিবে না কাউসারের পানি, নবী বিনে কেউ দিবে না কাউসারের পানি, রোজ হাসরে তরা ইবেন নবীজি জানি, রোজ হাসরে তরা ইবেন নবীজি জানি, নবীজি 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 নবীজি। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে কবর হাসর নাসরে আসিবেন তিনি,
আশিক বিনে নূর নবীকে চিনবে না জানি সুবহানাল্লাহ। আরে কবর হাসর নাসর আসিবেন তিনি, আশিক বিনে নূর নবীকে চিনবে না জানি। দয়ার সাগর কামলিওয়ালা নয়নের মনি, আমার দয়ার সাগর কামলিওয়ালা নয়নের মনি। রোজ হাসরে তোরা ইবেন নবীজি জানি, রোজ হাসরে তোরা ইবেন নবীজি জানি। আমার নবী বিনে কেউ দিবে না জান্নাতের পানি, নবী বিনে কেউ দিবে না জান্নাতের পানি। আমার নবী বিনে কেউ দিবে না জান্নাতের তরি। রোজ হাসরে তোরা ইবেন নবীজি জানি, রোজ হাসরে তোরা ইবেন নবীজি জানি। বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলাই দুয়া হই যায় কবুল। আদি পিতার দুয়া কবুলের কাহিনী এই ঘোষণা করেন, এই ঘোষণা কুরআন ও হাদিসের বাণী। জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। মারহাবা বলেন। আমার ভাল লাগে না মানুষের দেখলে, কথা কেনা ভাল লাগে না? আরে প্রেমের তালা দেখতে পালা রাইখো গোপনে, প্রেমের তালা দেখতে পালা রাইখো গোপনে। প্রেমের ডোরি বান্দর এমন মদিনার শোনে। কথা বলেন ঠিক না বেঠিক? সালাউদ্দিন হুজুর আইছে, খুশি না বেজার? হুজুরে বলেন খুশি না বেজার? আমার সালাউদ্দিন দয়াময়, তোমারে দেখিলে এ লাগে ডর। কেরে ডর লাগে জানেননি? এটা হলো বাঁশি, চিনেননি বাঁশি? এমনি সিরাতের বাঁশিটা বাজাইবার লাগে আইছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার সালাউদ্দিন দয়াময়, তোমারে দেখিবা আর মনে নয়। আমার সালাউদ্দিন দয়াময়, তোমারে দেখিবা আর মনে নয়। তোমারে না দেখলে জালালির পরে আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবা আর মনে নয়। তোমার নালে বৈশারে সালাউদ্দিন বাজার মোহনবাসী। তোমার সুর শুনিয়া জালালির মন হই দাসী বন্ধুরে। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে নয়। খুশি না বেজার? জোরে জোরে বলেন না খুশি না বেজার? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই আয়োজনের দিকে ভাল লাগছে না? কথা না ভাল লাগছে না? এটা আমি শেষ করে দিচ্ছি। শুনেন শুনেন গোকুলনগরবাসী, শুনেন দিয়া মন, শুনেন শুনেন গোকুলনগরবাসী, শুনেন দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাই রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনেন শুনেন এলাকাবাসী, শুনেন দিয়া মন, শুনেন শুনেন গোকুলনগরবাসী, শুনেন দিয়া মন।
ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় হুজুর, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় হুজুর। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ নো বিএনপি নাই কিছু নাই। আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। নবীর প্রেমের আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ বলেন সবাই। এই মাহফিলের প্রধান অতিথি সালাউদ আল্লামা হাফেজ কারি সালাউদ্দিন আল কাদেরী ভাই, আরো আছেন বাইজিদ জালালি দেখতেছেন সবাই। আমরা সবাই নবীর সাথে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। নবীর প্রেমের আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ বলেন সবাই। খুশি না বেজার? ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুক ইউটিউবে অসংখ্য আলোচনা আছে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইন্টারনেটের যত প্ল্যাটফর্ম আছে সমস্ত প্ল্যাটফর্মে আমার আলোচনা আমার নাম দিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, কারি বাইজিদ রহমান জালালি বাংলায় লিখে সার্চ করলে অনেক ওয়াজ পেয়ে যাবেন। এরপরে এসেছি সালাউদ্দিন হুজুরের উসিলায়। কথা বলা মানুষ মানুষের জন্য, তবেই তো আপনার জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা বলুন? এই লোকটার আজকে আপনার নতুন সিনের নিও পুরান মাল, কিন্তু কথা বলা ঠিক কিনা বলুন? পুরান মাল। কারণ একটা কথা আছে, পুরান চাইল ভাতে বাড়ে। দেখবেন একটু পরে যে মানুষ কেমনি ঘর থেকে টাইম না আনে, এটা হলো হি বিষ। আল্লাহু আকবার বলেন। দোয়া করা দরকার আছে না নাই? সকল আলেমদের জন্য দোয়া করবেন, সকল সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন। যিনি মাজারের বিরুদ্ধে কথা হিডি লেগে করবেন, নিও করবেন, করা যাইব যাইতো না। এর জন্য বলি সালাউদ্দিন হুজুর আপনারা সবারই সুপরিচিত, ঠিক কিনা বলুন? এই মানুষটা কিন্তু খুব মিশুক মানুষ। কথা কানা যে লোকের নগদ মিশা যাবো গা, একটা ফান খাইতে খাইতে দেখবেন মিশা যাবে গা। পান খাইতে খাইতে যেন ঠুটের লগে এই কালার, এই লাল কালার মিশা জায়গা, সালাউদ্দিন হুজুর এমনি মিশা জায়গা। কথা কানা ঠিক কিনা বলুন? আল্লাহ পাক হায়াত দারাজ করে চলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। যদি আলোচনা শুনতে চান ফেসবুক ইউটিউবে নাম চার্জ দিলে অনেক ওয়াজ পেয়ে যাবেন। এরপরও আপনাদের জন্য আমি দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, এই বলে বিদায় নিচ্ছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও দেখা হবে কোনো এক মাঠে বা ময়দানে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে